দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে দলে দলে চট্টগ্রাম ছাড়ছে মানুষ। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সব রুটের ট্রেনে ভিড়, একটি ট্রেনে শিডিউল বিপর্যয়ে পড়লেও বাকিগুলো ছেড়েছে সময় মতো। সড়ক পথেও যাত্রীদের ঢল, তবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সকাল 9:15টায় ছাড়ার কথা থাকলেও 3 ঘন্টা 15 মিনিট দেরিতে চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়লেও বাড়ি ফেরার আনন্দের কাছে যেন সব কষ্ট ম্লান। মনে হয় রাত্রে 9টা-10টা বাজবে ময়মনসিংহ যেতে। জামালপুর পৌঁছতে আমাদের রাত 1টা বাজবে। বিজয়ের নাম হলো পরাজয়। প্রত্যেকটা দিনে মানুষের ভোগান্তি করে। গ্রামে যাব, সবার সাথে মিশবো, আনন্দ করবো। মেহেদি দেওয়া, গল্প করা, আড্ডা দেওয়া সবই সুন্দর। যাত্রীর বাড়তি চাপ এবং ট্রেনের শিডিউল বিপর্যয় সামলাতে চেষ্টার কথা জানান রেল কর্তৃপক্ষ। ঈদের সময় আপনারা জানেন স্বাভাবিক সময় ছিল, ঈদের সময় হলে যে যাত্রী বেশি থাকে স্টেশনে, তাহলে উঠতে নামতে সময় বেশি লাগে। অন্যদিকে সড়ক পথেও বাড়ি ফিরছেন অনেকে, সব কাউন্টারে ভিড়। তবে দূরপাল্লার সব বাস বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে অনেকে নাকি কম ভাড়া নিচ্ছে, কিন্তু আমরা আসলে বাস্তবে দেখতেছি যে ভাড়া বাড়তি নিচ্ছে। ওনারা মুখে বলে কিন্তু বাস্তবতা এটা কার্যকর হচ্ছে না। যদি বাড়ায় বাড়ির সঙ্গে যদি বাড়ায় তাহলে বাড়ির সঙ্গে থাকি যাবো, আর যদি না হয় তাহলে আবার 170 টাকা হয়ে যাবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, শেষ মুহূর্তে স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, এই যে ট্রেনটি সেটি হচ্ছে যে মেঘনা, আর এই মেঘনা এক্সপ্রেস যাবে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে, এবং চাঁদপুরের যাত্রী সব থেকে বেশি হয় চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে যে বিভিন্ন কলকারখানাগুলো রয়েছে সেই কলকারখানায় চাকরিরত বেশিরভাগ মানুষই কিন্তু দেশের দক্ষিণ উত্তরবঙ্গ থেকে আসা মানুষ। তারা বেশিরভাগই হচ্ছে চাঁদপুর হয়ে বিভিন্ন নদী পথে বিভিন্ন লঞ্চের মাধ্যমে আমরা দেখি যে সেই জায়গাগুলোতে তারা যায় এবং লঞ্চের মাধ্যমে যায়। আমরা একটু ট্রেনের ভিতরে চিত্র যদি একটু দেখাই, যে একেবারে তিল ধারণের ঠাঁই নেই। যারা টিকিট নিয়ে এসেছেন, টিকিট কিনেছেন, সিট যাদের ছিল, এমনও অনেকে ভেতরে প্রবেশ করতে পারেনি। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে ছাদের উপরেও অনেকে উঠেছিল, তবে রেলের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা ছাদের উপর থেকে সে সকল যাত্রীদের নামিয়ে দিয়েছে যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবং প্রতিটি প্রবেশ মুখেই দেখছেন, প্রতিটি বগির প্রবেশ মুখে দেখা যাচ্ছে মানুষ একেবারে খুব, যেখানে বলা যায় যে আর কেউ প্রবেশ করতে পারবে না এমন একটি অবস্থা। যারা টিকিট পেয়েছেন, সিট পেয়েছেন, তারা বসতে তারপরেও দাঁড়াইতে হয়েছে। টাকার টিকিট ছিল, টিকিট 200 টাকার টিকিট 500 টাকা দিয়ে নিচ্ছি, তারপরেও বসতে পারেনি। এই অবস্থা, এই পরিস্থিতি দাঁড়াইছি। ঠিক এই অবস্থা প্রতিটি বগির মধ্যেই। অনেকে অতিরিক্ত টাকায় কালো বাজারে থেকে টিকিট কিনলেও কিন্তু তারা আসলে বগির ভেতরে গিয়ে প্রবেশ করতে পারেনি এবং বসতে পারেনি। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। ঈদ জামাতের জন্য প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8টা ও 8:45টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে মাঠটিতে। সকালে প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র। জানান এই মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবেন 20 থেকে 25 হাজার মুসল্লি। থাকছে 250 ফ্যান, অর্ধশত মাইক, সিসি ক্যামেরা, ছাউনি ও কার্পেটিং ব্যবস্থা। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে নিম্ন আয় ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই অংশ হিসেবে মিরসরাইয়ে মিঠানালা ইউনিয়নে প্রায় 500 পরিবারের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় যুবদল নেতা শাহাদাত হোসাইন সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিনের উদ্যোগে সব ওয়ার্ডে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তারা। চট্টগ্রামে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের 2 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু পেল ঈদের নতুন পোশাক। হাটহাজারীর ফরহাদাবাদে এই কেন্দ্রে আশ্রয় পাওয়ার পথ শিশুদের মুখে হাসি ফোটাতে তাদেরকে দেয়া হয় পোশাক ও প্রসাধনী সামগ্রী। এছাড়া ইসলামী সাংস্কৃতিক উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হাটহাজারীর ইউএনও, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।